ফ্রেন্ডস, বাণিজ্যিকভাবে গলদা চিংড়ি চাষ করে প্রফিট করার টিপস। সব থেকে বেশি প্রফিট করা যায় জুভেনাইল থেকে অ্যাডাল্ট তৈরি করে, অর্থাৎ শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত চিংড়ি তৈরি করে যদি আপনি বাজারজাত করেন, সব থেকে বেশি প্রফিট করা যায়। এছাড়াও কত রকমভাবে চাষ করা যায়। নাম্বার 1, মাদার কালচার করে, মাদার থেকে আপনি ডিম হ্যাচ করে লাভা থেকে পিএল করে বাজারজাত করলে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। নাম্বার 2, এই পিএলকে আপনি যদি খাঁড়ি তৈরি করেন তাহলে সেখানে বিজনেস করা যেতে পারে। নাম্বার 3, এই খাঁড়ি থেকে ফিঙ্গার লিঙ্ক বা জুভেনাইল তৈরি করলে আপনি কিন্তু ভালো প্রফিট করতে পারবেন। নাম্বার 4, জুভেনাইল বা শৈশব থেকে অ্যাডাল্ট, জুভেনাইল থেকে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক পর্যন্ত কালচার করলে আপনি কিন্তু প্রফিট করতে পারেন। আবার নাম্বার 5, অ্যাডাল্ট চিংড়ি থেকে মাদার কালেকশান করে সেটা যদি আপনি বাজারজাত করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রফিট করতে পারেন। এই 5 রকম পদ্ধতিতে চিংড়ি চাষ করা যায়। তার মধ্যে সব থেকে প্রফিটেবল চাষ হচ্ছে জুভেনাইল থেকে অ্যাডাল্ট বা শৈশব থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত যদি আপনি সঠিক পদ্ধতিতে নিয়ম মেনে চাষ করেন তাহলে আপনার লস নেই, লাভ আর লাভ। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি করে শেয়ার করুন, কারণ প্রত্যেক চিংড়ি চাষিরাই যাতে এই ভিডিওটি থেকে উপকার পায়। আজকের আমি এই গলদা চিংড়ির 5ম এপিসোডে আলোচনা করব কিভাবে আপনি জুভেনাইল বা শৈশব থেকে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক পর্যন্ত গলদা চিংড়ির কালচার করে দুটো পয়সা বাড়িতে আনতে পারেন। ফ্রেন্ডস, প্রথমেই আমি বলি, গলদা চিংড়ি চাষে কোনো লস নেই যদি আপনি পদ্ধতিগতভাবে প্রপার টেকনিকে চিংড়ি উৎপাদন করতে পারেন। তাহলে কিন্তু এই চিংড়ির বাজার আগেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। গলদা চিংড়ি চাষে কোনো রকমের লস নাই। তার উপর চিংড়ি চাষিদের স্বার্থে ভারত সরকার অ্যালাইড এবং ওরিয়েন্টাল এই দুটি কোম্পানিকে ইন্স্যুরেন্স বা বিমার দায়িত্ব দিয়েছে। চিংড়ি চাষিরা ট্রেনিং নিয়ে নিজেদের ফার্মের জন্য বিমা করতে পারেন অথবা এজেন্ট হিসাবে ওরিয়েন্টাল ও অ্যালাইডে আপনারা কাজ করতে পারেন। তো চলুন আমি আজকের এই 5ম এপিসোডের মুখ্য বিষয়বস্তু বা মুখ্য আলোচনায় প্রবেশ করি। আমরা কিভাবে জুভেনাইলকে অ্যাডাল্ট করে বাজারজাত করে দুটো পয়সা পাবো তার টিপস শেয়ার করতে চলেছি। প্রতিটা গলদা চিংড়ি চাষির প্রফিটের মূল মন্ত্র লুকিয়ে রয়েছে এই ভিডিওর শেষে। প্রথমেই বলি, এই কিশোর চিংড়ি বা জুভেনাইল চিংড়ি আপনারা যখন স্টকিং করবেন 60,000 চিংড়ি স্টকিং করতে পারেন। এই স্টকিং করলে আপনি জুভেনাইল চিংড়ির ক্ষেত্রে যে কোনো জলে এরা অভিযোজন করতে সক্ষম। এই ফিঙ্গার লিঙ্ক চিংড়িটা স্টকিং করলে আপনি যে ফেসিলিটি পাবেন সেটা হচ্ছে অ্যাডাল্ট চিংড়ি তৈরি করাকালীন এর সার্ভাইভাল কিন্তু আপনি ভালো পাবেন। অর্থাৎ যা স্টকিং করবেন তার থেকে 15% হার্ডলি সার্ভাইভাল লস হবে, কিন্তু ব্যালেন্সটা 85% সার্ভাইভাল কিন্তু আপনি পাবেন। আর যখন এটা 150-200 গ্রাম করে বিক্রি করবেন তখন কিন্তু আপনি একটা ভালো বাজার দর পাবেন। আর এই চিংড়িটা চাষ করা খুবই সহজ। পদ্ধতিগতভাবে যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু 85% সার্ভাইভাল পাওয়া কোনো ব্যাপারই নয়। আপনি যখন স্টকিং করবেন, স্টকিংয়ের আগে পন্ড প্রিপারেশনটা ভালো করে করবেন। পুকুরকে আপনি ভালো করে শুকাবেন, রোদ খাওয়াবেন। রোদ খাইয়ে প্রতি একরে মাত্র 40 কেজি কলি চুন ছড়াবেন। তারপর আপনি জল ভরে দেবেন। জল ভরার পরে আপনি পন্ড প্রিপারেশন বা ওয়াটার ট্রিটমেন্টটা করবেন।
সাধারণভাবে একটু ব্লিচিং করে দেবেন, তারপরে যদি পারেন বিকেসি করবেন, একটা জুস করবেন, ডলোমাইট দেবেন। গ্যাস পাউডার করার কোনো দরকার নেই। মিনারেল প্রোবায়োটিক করে কিন্তু আপনি স্টকিং করে দিলে বেটার রেজাল্ট পাবেন। প্রতি 15 দিন পর পর আপনি মিনারেল করুন, প্রোবায়োটিক করুন, প্রতি 1 মাস পর পর আপনি গ্যাস পাউডার করুন। আর ওই চিংড়িগুলোকে লালন পালন করার সময় আপনার সবথেকে যে জিনিসের উপর গুরুত্ব দিতে হবে, বায়োসিকিউরিটিটাকে আপনাকে টাইট করতে হবে, চারিদিকে ভালো করে নেটিং করতে হবে, যাতে বাইরে থেকে কোনো রকমের শৃগাল বা কোনো বিড়াল বা কোনো মাছ শিকারী পাখি মাছগুলোকে খেয়ে না ফেলে, সেটা আপনাকে ভালো করে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, পুকুরে অবশ্যই কিন্তু ভাঙা পাইপ, ভাঙা কলসি, বিভিন্ন রকমের প্লাস্টিকের চোঙ আপনি রাখবেন। কারণ মোল্টিং করার পরে ওরা দুর্বল হয়ে পড়ে, ওদের শরীর নরম থাকে, সেই সময় ওরা কিন্তু রিকভার করার আগে পর্যন্ত আশ্রয় খোঁজে। কোনো একটা গোপন আস্তানা পেলে ওরা সেই পাইপের ভেতরে বা কোনো গোপন জায়গায় তারা আড়ালে লুকিয়ে থাকে। বাইরে থেকে কোনো চিংড়ি বা কোনো রকমের রাক্ষসে মাছ যদি আক্রমণ করতে আসে, কোনো রকমে তারা দাঁড়া দিয়ে তাদের আত্মরক্ষার কাজটা সেরে ফেলে ওই ভাঙা পাইপ, কলসি বা বিভিন্ন রকমের প্লাস্টিকের চোঙের জন্য। ফিঙ্গারলিং চিংড়িটা স্টকিং করার পরে আপনি সকাল এবং সন্ধ্যাবেলা এই দুবার ফিডিং করতে পারেন। 1 লাখ মাছের ক্ষেত্রে ফিঙ্গারলিং সাইজের চিংড়ি যখন স্টকিং করছেন, তখন প্রতিদিন আপনি 15 কেজি খাবার দিতে পারেন। ফিঙ্গার লিঙ্ক থেকে যখন 50 গ্রাম 60 গ্রাম পর্যন্ত হয়ে যাচ্ছে, তখন আপনি ধীরে ধীরে প্রতি 10 গ্রাম ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে 5 কেজি করে ফিড আপনি প্রতিদিন বাড়াতে পারেন। তৈরি ফিড বাজারে পাওয়া যায়। এই রেডি ফিডের খরচ অনেক, সেক্ষেত্রে অনেকে নিজেরাই হ্যান্ডমেড ফিড তৈরি করে খাবার দেয়, সেটাও আপনি করতে পারেন। আর এদের সবথেকে পছন্দ হচ্ছে শামুক, গবাদি পশুর রক্ত। এরা মাংসাশী এবং সব মনে রাখবেন যে রাত্রেবেলা এরা খেতে বেশি পছন্দ করে। আর যখন আপনি পন্ড প্রিপারেশন করবেন, যখন আপনি স্টকিং করবেন, ভালো করে খেয়াল করে নেবেন যে ওই পুকুরে যেন কোনো রাক্ষসে মাছ না থাকে। কারণ কোনো রাক্ষসে মাছ থাকলে এরা যখন মোল্টিং করে তখন শরীর নরম থাকে, এদের খেয়ে ফেলে এবং সার্ভাইভাল কিন্তু কম হতে থাকে। তাহলে বন্ধুরা, এই গেল অ্যাডাল্ট চিংড়ি তৈরি করার পদ্ধতি জুভেনাইল থেকে। খুব সাধারণভাবে আপনি অল্প খরচের মধ্যে চিংড়ি অ্যাডাল্ট তৈরি করে বাজারজাত করতে পারেন। চিংড়ির দাম বরাবরই থাকে, কারণ বড় গলদা চিংড়ি যে কোনো মার্কেটে, যে কোনো রেস্টুরেন্টে, যে কোনো জায়গায় কিন্তু আপনি বিক্রি করতে পারেন। আর তারপর যে চিংড়ির বাজার থাকে, সেই চিংড়ি উৎপাদন করতে পারাটাই হচ্ছে কি সবথেকে বড় ট্যালেন্ট। তো ভালো প্রোডাকশানের জন্য আপনি কিন্তু আমাকে ফোন করতে পারেন 7815009408 নম্বরে, অথবা 8944846482 নম্বরে। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।